মর্নিং সকলকে জানাই সোনার চ্যানেলে ওয়েলকাম। শুভ পয়লা বৈশাখ। কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। আজকের দিনটা কে কীভাবে কাটাবে সেটা অবশ্যই জানিও, শুনেও ভালো লাগবে। কারণ আমি তো আজ এই বাড়িতে রয়েছি, বিয়ের পর থেকে প্রত্যেকটা পয়লা বৈশাখ ও বাড়িতেই কাটাই। লক্ষ্মী গণেশ পুজো করি, তাছাড়াও এমনিতে সব ঠাকুরই পুজো করি, স্পেশালি এগুলো করি। তো আর বাড়িতে বিভিন্ন ধরনের রান্নাবান্না করি। মাকে এ বাড়িতে ছোটো থেকে দেখতাম যে মা আজকের দিনে পায়েস রান্না করে, সেটাই দেখে আমিও যখন নতুন সংসারে গেছিলাম আমার সংসারে আমি চেষ্টা করতাম সেম সেম করার। তো যাই হোক, আর পায়েস করতাম। এবছর তো এগুলো কিছুই করতে পারছি না, আবার এ বাড়িতে রয়ে গেছি। আর এ বাড়িতে তো মা আমাকে কিছু করতেই দেবে না। সকাল থেকে উঠে দেখছি মা রান্নাবান্না করছে, আমাকে ঘুম থেকে উঠেই বলো ডাব কাটা আছে খেয়ে নিতে। রেডি বর দিয়ে গেছে গ্লাসে করেই, ডাবের জল দিয়ে শুরু করবো আজকের দিনটা। আমি একটু চা পেনি জানো তো, কিন্তু আজকে আমার কপালে চা নেই সকালবেলা ঘুম থেকে উঠে। কারণ মা বললো আজকে চা দেবো না সকালবেলা, তোকে ডাবের জলটাই খেতে হবে। কালকেও খেয়েছিলাম, আজকেও খাবো, সন্ধেবেলা তোকে আমি চা দেবো। বললাম ঠিক আছে। তাই সারা শুনেছি নাকি আজকে কথা না শুনলে সারা বছর শোনে না, তাই আজকে মায়ের সব কথা শুনতে যাতে সারা বছর শুনি। তো যাই হোক, চলো আজকের মেনু কী কী থাকবে লাঞ্চে আমাদের বাড়িতে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু বর এখন এ বাড়িতে থাকবে না, কারণ ও যাবে ওর বাবা মার সাথে কাটানোর জন্য। ও একটু পরেই চাটা খেয়ে টিফিন করে ও বাড়ি বেরিয়ে যাবে। তো ও আসবে রাত্রির দিক করে, আমি আমার এই ফ্যামিলির সাথে কাটাবো, ও ওর ফ্যামিলির সাথে ও বাড়িতে কাটাবে। ঠিক আছে, চলো আজকের দিনটা শুরু করা যাক। ডাবের জলটা খুব মিষ্টি, তবে এই বাড়িতে আমাদের কিন্তু খুব একটা ডাব কিনতে হয় না, কারণ নিজেদেরই অনেকগুলো গাছ আছে, তো সেই কারণে। আর ও বাড়িতে আমাদের গাছ ছিল, কিন্তু ঝড় বৃষ্টির কারণে মানে বজ্রাঘাতে দুটো গাছই নষ্ট হয়ে গেছে, তাই কাটা পড়ে গেছে। এখন নতুন করে আর গাছ বসানোর সময়ও নেই। আর ও বাড়িতে থাকলে কিনেই খেতে হয়। মোটামুটি একটা ডাব আমি কিনে খেয়েছি 70 টাকা, 80 টাকা, 100 টাকা পর্যন্ত ডাব কিনে খেতে হয়েছে জানো, এত গায়ে লেগেছে। আর এই বাড়িতে সবসময় ছোটো থেকে সব জিনিস চাষের, আর বলা চলে ফিয়ে খাওয়া। আর এই এত টাকা দিয়ে ডাব কিনে কিনে ও বাড়িতে আমি খেতাম। প্রতি বছর আমি নতুন জামা কাপড় পরি, ছোটো থেকেই পরি। এই অভ্যাসে দাদু তৈরি করেছিল, তারপর বাপি, তারপর ও বাড়িতে যাওয়ার পর বর। তো এই বছরে যেহেতু আমি পরবো না বলে আমি ইচ্ছা করেই কিনিনি। বোন জানতে পেরে গিয়ে বোন আমার জন্য কালকে হঠাৎ না বলাতে আমার জন্য নতুন জামা নিয়ে এসছে বাড়ি পরার জন্য। যাই হোক, ভাই বোন থাকার ব্যাপারটাই আলাদা। ভাইয়ের ব্যাপারটা বুঝি না, আমার নিজের তো ভাই নেই, সেটা বুঝি না, তবে বোন থাকার ব্যাপারটা বুঝি। তো যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি। বড়রা যখন ছোটোদেরকে কিছু উপহার দিই সেটা দেখবে কিছুই মনে হয় না, ছোটরা যখন আমাদেরকে উপহার দেয় সেটা যেন আরও স্পেশাল হয়ে ওঠে, কেন জানি না। তো যাই হোক, পয়লা বৈশাখের উপহার এই যে দুটো জামা, এগুলো দেখাচ্ছি না কারণ এগুলো হচ্ছে সুতির নাইটি, বাড়ি পরা জামা, তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এখানে একটা গোল গলা টাইপের রয়েছে, যেগুলো আমি অতিরিক্তই পরি বাড়িতে। আর এখানে একটা বোতাম দেওয়া, তো এগুলো আর খুললাম না। দুটো কালারই খুব ভালো হয়েছে, কারণ এই দুটো কালার আমি সেভাবে পরিনি। তো যাই হোক, স্পেশালি আমার খুব ভালো লাগলো। আর আমি তো এখন দেখা যাক এর মধ্যে কোনটা আজকে পরা যেতে পারে। তো আপাতত জানি এখন পরবো না, তবুও দেখবো। যাই হোক, উপহার তো আজকের দিন অনুসারে পেয়ে গেছি, এতেই আমি খুব খুশি। আর এখানে হচ্ছে কাপড় রাখাই রয়েছে, বনু একটু পরই প্রোগ্রামে বেরিয়ে যাবে, কারণ ওর একটু পরই হচ্ছে প্রোগ্রাম রয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে। তো সাংস্কৃতিক অনুষ্ঠান ও করে অনেক বছর থেকে, আমিও একটা সময় করতাম। ঠিক আছে, চলো। এখানে আবার এক বাটি ফল দিয়ে দিয়েছে, এর মাঝখানে খালি একটু মুড়ি খেয়েছিলাম, ওটা তোমাদেরকে দেখাতে পারিনি, তাড়াহুড়ো করে খেয়েছি। আবার এখানে এক বাটি ফল দিয়েছে, এটা আমার এখন যেভাবেই হোক শেষ করতে হবে। দুপুরের লাঞ্চের মেনু নিয়ে চলে এসেছি। এখানে আছে ভাত, ডাল, তারপর এখানে আছে পাট শাক ভাজা পেঁয়াজ দিয়ে, যেটা আমার খুবই প্রিয়। এখানে আলু ভাজা রয়েছে, এখানে ভেন্ডির তরকারি, আলু ভেন্ডির তরকারি জাস্ট অসম্ভব সুন্দর লাগে। তোমরা অনেকেই বলতে পারো যে মাংস নেই কেন, মাংস আমরা সপ্তাহে 2-3 দিন এত বেশি খাওয়া গেছে যে এইবারে আমি মাংস করতে বারণ করেছি আজকের দিনে। তো এখানে রয়েছে মাছ কারি, আর এখানে আম চাটনি, পাঁপড় হচ্ছে গরম গরম মা ভেজে আমাকে দেবে। তো চলো এখন তাড়াতাড়ি করে লাঞ্চটা করা যাক। পয়লা বৈশাখের লাঞ্চ কেমন হয়েছে জানিও, কার বাড়িতে কী কী রান্না করেছে অবশ্যই জানাবে। এই গরমে কত কষ্ট করে যে এই আয়োজনগুলো করে তার কোনো ঠিকই নেই।